শুভ সন্ধ্যা বন্ধুরা, আবারও আপনাদের স্বাগত জানাই অল্টারনেট মাইন্ডস 18 এই ইউটিউব চ্যানেলে স্টক মার্কেটের আড্ডায়, সান্ধ্যকালীন আড্ডায় আপনাদের। তো আমরা আজকে ডিসকাস করব যে নিফটি সারাদিন কেমন গেছে বা কেমন হারকাত করেছে, তার সাথে সাথে বিগত দুদিনের এই যে ক্রমবর্ধমান মার্কেটের এপিসোডস, এটা পরবর্তী দিনে মার্কেটে কি এফেক্ট আনতে চলেছে সেই সমস্ত জিনিসপত্র নিয়েই কিন্তু আজকের ভিডিও। তো চলুন শুরু করি। শুরু করার আগে ডিসক্লেমার হিসেবে বলে রাখি, আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়। আমি যা কিছু বলি সেগুলি কিন্তু আমার ব্যক্তিগত মতামত। আমি কোনোভাবে ঠিক ভুল যদি হই, প্রতিবারে যে ঠিক ভুল হব তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমার কথাবার্তাগুলো যেগুলো আমি বলি সেগুলো শুধুমাত্র এডুকেশনের পারপাসের জন্য ক্রিয়েট করা। আমরা কোনো রকম টিপস, রেকমেন্ডেশন, কলস কিন্তু দিই না। আমার এতদিনের রিসার্চ, এতদিনের অ্যানালাইসিস যে কথা বলে সেইগুলো কিন্তু আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, এই জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস। তো চলুন আমরা একটু কয়েকটা জিনিস দেখে নিই। দেখুন, এইখানে আজকে মার্কেট 22,544 অর্থাৎ 207 পয়েন্ট ওপরের বন্ধ হয়েছে। আজকে থার্সডে, আজকে এই মার্চ মাসের প্রথম উইকলি এক্সপায়ারি, এবং আমরা জানি যে সম্ভবত এপ্রিল থেকে এই উইকলি এক্সপায়ারিগুলো বা মান্থলি এক্সপায়ারিগুলো সব মন্ডে অর্থাৎ সোমবার দিন শিফট করে দেওয়ার প্ল্যানিং চলছে। সেক্ষেত্রে কতটা বেনিফিট, কতটা ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, সেগুলো নিয়েও আমরা কোনো একদিন ডিসকাস করব। তো আজকে দেখুন ক্রমবর্ধমান, এখানে যদি 15 মিনিটের টাইম ফ্রেম দেখি, ক্রমবর্ধমান প্রথমে মার্কেট কিছুটা পড়ে উপরের দিকে রিকভারি করেছে। ওকে, এই নিয়ে আমি আর কোনো এই জিনিস সম্পর্কে ডিসকাশন আজকে আর করব না। তো আজকে নিফটি হিটম্যাপ দেখব যে সমস্ত সেক্টর দেখুন অলমোস্ট কিন্তু প্রায় নীল, প্রায় গ্রিন এবং প্রায় সবকটাই বুলিশ। তো এফএনও সেগমেন্টে দেখি, এফএনও সেগমেন্টে একটু সেক্টরাল দেখে নিয়ে আসুন। সেক্টরে রিয়েলিটি, টেলিকম বা পেজ ইন্ডাস্ট্রি, এই তিনটে মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই তিনটে ছাড়া সব মেজরিটি সমস্ত সেক্টর কিন্তু গ্রিনে এই মুহূর্তে আজকে বন্ধ হয়েছে। এবং বিগত দুদিনের যদি হিসেব দেখি, দুদিন একটা গ্রিন ক্যান্ডেল, দুদিনই কিন্তু গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট উপর দিয়ে গেছে। এবং অনেকেই হয়তো মনে করছেন এখান থেকে মার্কেটের বটম তৈরি হয়ে গেছে এবং রিভার্সাল হচ্ছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে কোথাও একটা মনে খটকা লাগছে, হয়তো এখনও মার্কেটের বটম ক্রিয়েট হয়নি। কেন হয়নি তার পিছনে কিছু কারণ আপনাদের জানাবো ডেফিনেটলি। তার আগে এইগুলো একটু দেখে নিই যে আজকে কী কী স্টকের মুভমেন্ট হয়েছে। দেখুন, ইন্ডেক্স যদি আমি বলতে চাই, সব থেকে বেশি গেন করেছে অয়েল অ্যান্ড গ্যাস, মেটাল, এনার্জি, কমোডিটিস, পিএসসি। উল্টো দিকে লস যদি বলি, আমি যেমন আপনাকে বললাম যে রিয়েলটি লস করেছে। দেখুন, রিয়েলটি লস করেছে। ওকে, এর সাথে সাথে আজকে এখনও পর্যন্ত এফআইডিআই অ্যাক্টিভিটি আপডেট হয়নি, যদিও স্টিল ট্রেন্ডিং স্টকস যেগুলো আছে সব থেকে বেশি, যদি আমি এফএনওর কথা ধরি, আচ্ছা এফএনও একটা অন্য জায়গায় দেখে নিই। এফএনওটা আমি এখানে দেখে নেব। এফএনও স্টকসের মধ্যে জেএসএল 5.46% আপ হয়েছে, এবং নিফটি 50 স্টকগুলোর মধ্যে এশিয়ান পেন্টস, যেটা এতদিন ধরে অনেকটা কিছুটা পড়েছিল, প্রায় নিচের দিকেই ছিল বলতে পারেন, 52 উইক্স লোয়ের অনেক নিচে ছিল, সেটা আজকে 4.5% আপ হয়েছে। এনটিপিসি, কোল ইন্ডিয়া, হিন্দালকো এগুলো মোটামুটি পজিটিভই কিন্তু আজকে বন্ধ হয়েছে। টেক মাহিন্দ্রা আজকে লুজার, কারণ 2.42% ডাউন আছে। আচ্ছা, এনএসির ওয়েবসাইট আমি যদি যাই, এই একটা চার্ট আপনাদের জন্য আমি বের করে এনেছি। দেখুন, নিফটি 50 এখন প্রাইস হচ্ছে 22,544, এবং এক বছর আগের ডেটা, আজকের ডেটে যদি আমি এক বছর আগের ডেটা দেখি, এটা 22,356, অর্থাৎ শুধুমাত্র 200 পয়েন্টের আপ আছে এখন নিফটি। অর্থাৎ বিশাল কিছু এক বছর রিটার্ন এটা কিন্তু নয়, এটা মার্কেটের একটা ভালো সাইড, মার্কেট কালেকশনের একটা ভালো সাইড বলতে পারি। নিফটি নেক্সট 50 60,000 চলছে, এবং এক বছর আগে প্রায় 60,000-এর গায়ে ছিল। এটাও খুব একটা ভালো রিটার্ন নয়। অর্থাৎ মার্কেট যখন ওপরের দিকে গিয়ে আবার নিচের দিকে কারেকশান ফেজে এসছে, এই কারেকশানটা কিন্তু ভালো কারেকশান হয়েছে। মিড ক্যাপ দেখি, ওকে, মিড ক্যাপ 150 দেখি। দেখুন, নিফটি মিড ক্যাপ 150 18,341,
যেটা ঠিক 1 বছর আগে 18,065, একদম গায়ে গায়ে কারেকশন ফেজ, অর্থাৎ লাস্ট 1 বছর রিটার্ন তেমন কিছু নেই। স্মল ক্যাপ যেগুলোর ওপর আমরা ভারতবাসীরা অনেক বেশি ডিপেন্ডেন্ট। কেন ডিপেন্ডেন্ট? কারণ আমরা চাই কুইক টাইমে, অর্থাৎ ছোটো টাইমে কুইক মানি, অনেক বেশি মানি, এবং সেই লোভে আমরা পা দিই স্মল ক্যাপগুলোতে। নিফটি স্মল ক্যাপ যদি 250 দেখি, দেখুন এখন 14,503, এবং 1 বছরের আগেকার সেই রেকর্ড যদি দেখি 14,979, অর্থাৎ প্রায় 15,000 কাছে ছিল। এখন কিন্তু নিফটি স্মল ক্যাপ 250 এটা অনেকটাই কিন্তু নিচে, অর্থাৎ রিটার্ন অন ইয়ার রিটার্ন নেগেটিভ। আমি এক্সপেক্ট করছি নিফটি 50, নিফটি নেক্সট 50 এবং নিফটি মিড ক্যাপ 150, এগুলো সবই 1 বছর রিটার্ন যখন নেগেটিভে আসবে, মার্কেট হয়তো তখন বটম বানাতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। যেমন বললাম আপনাদেরকে যে এশিয়ান পেন্ট, কোল ইন্ডিয়া এগুলো আজকে সব থেকে বেশি গেনার্স, আর টেক মাহিন্দ্রা, ট্রেন্ড এগুলো লুজার্স। কয়টা খবর আপনাদের সামনে একটু বলে রাখি। দেখুন, আজকে আমি ইকোনমিক টাইমসের খবরের কাগজটা পড়ছিলাম, কয়টা স্ট্রাইকিং জিনিস আমার চোখে পড়লো। সেটা হচ্ছে ইউএস এপ্রিল 2 তারিখ থেকে যেমন ট্রাম্প বলেছেন যে রেসিপ্রোকাল একটা ট্যারিফ ঘোষণা করতে চলেছে। সেক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিয়ান যে সমস্ত জিনিসপত্র বাইরে এক্সপোর্ট হচ্ছে ইউএসএতে, সেই এক্সপোর্টগুলো কম ট্যারিফে এক্সপোর্ট হচ্ছে, কিন্তু ইন্ডিয়াও যখন ইম্পোর্ট করছে ইউএস থেকে কোনো জিনিস, সেটার উপর বেশি পরিমাণ ইম্পোর্ট ডিউটি চাপাচ্ছে। ট্রাম্প বললেন, ভাই এরকম তো চলতে পারে না, দুদিক থেকেই একই রকম রেসিপ্রোকাল, যদি তুমি 2 টাকাতে করো আমিও 2 টাকা, তুমি যদি 10 টাকা করো আমিও 10 টাকা, এইরকম হারে রেসিপ্রোকাল ট্যারিফের কথা ঘোষণা করেছে। এবং সব থেকে লাভবান ব্যক্তি, দুজন লোকের মধ্যে যদি ঝগড়া হয়, আমি বলছি আপনাকে সহজ সরল কথা, এই মুহূর্তে সব থেকে বড় ক্ষমতাশালী দেশগুলোর মধ্যে ইন্ডিয়া, যদিও কিছুটা মিডলম্যান হিসেবে কাজ করে, এবং যারা এই মুহূর্তে ট্রেড বলতে পারেন যে ট্রেড ওয়ারের মধ্যে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি একটা জায়গায় আছে, তাদের মধ্যে 1 নম্বরে ইউএস, 2 নম্বরে রাশিয়া এবং 3 নম্বরে চায়না আছে। এবং যখন দেখবেন মার্কেটে 2-3 জনের মধ্যে গন্ডগোল হয়, তখন সব থেকে বেশি লাভ কার হয় জানেন? যে ব্যক্তি দূর থেকে এই ঘটনাগুলো শুনছে এবং জানছে যে কী হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু যার থেকে যা নেওয়া সেই জিনিসপত্রগুলো নিয়ে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই রোলটাই এই মুহূর্তে ইন্ডিয়া নিয়ে বেড়াচ্ছে। কিন্তু কিভাবে নিয়ে বেড়াচ্ছে আপনাদের দেখাই, আসুন। হ্যাঁ, আমাদের একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এই দেখুন, জুয়েলারি এক্সপোর্টে কী প্রবলেম হলো না, জুয়েলারি এক্সপোর্টে এতদিন পর্যন্ত যে জুয়েলারি মানে কি, পলিশ ডায়মন্ড, কাটিং ডায়মন্ডস, গোল্ড, সিলভার, এগুলো যেগুলো বিদেশে এক্সপোর্ট হতো, তার জন্য একটা এক্সপোর্ট ডিউটি পড়তো, এটা কম পড়তো। এখন কি হচ্ছে না, এখন রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করার ফলে এই অ্যামাউন্টটা, ট্যাক্সেশন অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, যার জন্য বাইরে এক্সপোর্ট কম হওয়ার সম্ভাবনা। উল্টো দিকে টেক্সটাইলে কিন্তু এটা খুব ভালো একটা এফেক্ট পড়বে। কেন? কারণ ইউএস কটন, ঠিক যেমন ইউএস চায়নার ওপরে একটা এনেছে, একটা রেসিপ্রোকাল বা ট্যারিফ এনেছে, ভালো অ্যামাউন্টের ট্যারিফ এনেছে, চায়নাও কিন্তু ইউএসের মালের ওপর ট্যারিফ বসাচ্ছে। এবং সেক্ষেত্রে যখন ইউএসএ কটনগুলো চায়না যাচ্ছে, বেশি ট্যারিফে যে আসতে হচ্ছে, তাহলে ইউএস কটন বা ইউএস টেক্সটাইলস যেগুলো আছে, সেগুলোর প্রাইসিং কমে যাচ্ছে এবং সেল কমে যাচ্ছে। উল্টো দিকে ইন্ডিয়া থেকে যে কটনগুলো চায়না যাচ্ছে বা ইউএস যাচ্ছে, সেগুলোর প্রাইস রিলেটিভলি অ্যাট্রাকটিভ হচ্ছে এই দুটো দেশের ক্ষেত্রে। সুতরাং এই দুজনের যুদ্ধে ইন্ডিয়ার টেক্সটাইল বা কটন একটা বুস্ট আপ, একটা পাম্প আপ হতে পারে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আরও কিছু খবর আপনাদের ছোট্ট একটু বলে রাখি। আজকে আরবিআই ঘোষণা করেছে যে লিকুইডিটি ইনক্রিজ মানে মার্কেটে আরও বেশি টাকা আসতে চলেছে, সাধারণ মানুষের কাছে আরও বেশি টাকা আসতে চলেছে। মার্কেট মুড ইন্ডেক্স 34, তারপরে অলমোস্ট 45, 38, 46, 47, আজকে 58। মার্কেট মুডের কাঁটা
এই মুহূর্তে এক্সট্রিম ফিয়ার থেকে ফিয়ার হয়ে গ্রিডের দিকে ঢুকছে। এটা মার্কেটে কোনো ট্র্যাপ নয় তো? যদি ট্র্যাপ হয় এবং যদি মার্কেট পড়ে, আবারও যেই রকম নর্মাল ডাউন ট্রেন্ডের মতো মানুষ প্রচুর টাকা হারাবে। আমরা আশা করব, আমি যেটা ভাবছি বা বলছি, হয়তো মার্কেট 21,300 বা 21,000 বা 20,000ও মার্কেট আসতে পারে। কত পর্যন্ত আসছে সেটা আমাদের জানা নেই, কিন্তু আমি যেটা ভাবছি সেটা আমি চাইছি এটা ভুল হোক। কারণ আমরা চাই না যে সাধারণ মানুষজন মার্কেটে টাকা নষ্ট করুক। এবং সত্যি কথা বলতে রিটেল ইনভেস্টারদের স্টক মার্কেটে কিন্তু সত্যি খুব স্ট্রাগল আছে। ডাউন ট্রেন্ডেও পয়সা হারাতে পারে, আপ ট্রেন্ডেও পয়সা হারাতে পারে। মার্কেটের বটম তৈরি হয়েছে না হয়নি এটা তো সময়ই বলবে। কিন্তু এই মুহূর্তে আমাদের মতো রিটেল ইনভেস্টারদের উচিত একখানা জিনিস, এই যে সিটটায় বসে আছি শক্ত করে ধরে রেখে বসে থাকা দিনের পর দিন। প্রফিট আজকে আসছে না, কোনো না কোনো দিন হয়তো ডেফিনেটলি আসবে। তবে আমি সবাইকে বলি, অপশন ট্রেডিং থেকে একটু দূরে থাকুন, পয়সা লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ কমে যাবে। সুতরাং এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। আপনাদের কাছে ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে আগামীকাল। দেখতে থাকুন। টাটা, গুড বাই।